কিশোরগঞ্জের কালনী নদীতে প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়ি ও ফসলি জমি। এতে বাধা দিলেও রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দেয়া হচ্ছে হুমকি ধমকি। প্রশাসনকে বারবার লিখিত অভিযোগ দিলেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। এক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি চান এলাকাবাসী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কিশোরগঞ্জের কালনী নদীতে প্রকাশ্যে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন, ফলে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি চান এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরই লিখিত অভিযোগ দিলেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। জমিন বাড়িঘর সম্পূর্ণ ভেঙে যেতেছে। অষ্টগ্রাম ৩ কাছে আমি অভিযোগ দিছি, পরে কিছু কাজ দেখতেছি গেলাম করতেছে আজ 1 মাস হই। এরা না করলে আর আমরা ধরে নিবো তুলে নিবো এই ধরনের আলাপ করে। 2 হিসা গেছে, রাস্তাঘাট সব বদ্ধ হয়ে গেছে। ওখানে যে বদ্ধ আছে আমরা এই চুল মুখেমবে বাস্তি করে এটা বন্ধ না করলে আমরা চলতে পারতাম না, যার ফলে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত একরেরও বেশি ফসলি জমি ও বাড়িঘর। দীর্ঘ সময় ধরে নদী ভাঙনের সঙ্গে লড়ছে দুয়েলপুরের 43টি পরিবার। 2 শতাধিক মানুষের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। মাটি কাটার কারণে ওই পার চলে যাইতেছে ভাঙ্গা, ওই পার আইতেছে, আমরা বাড়ি ঘর ভাঙ্গা যাইতেছে, জমি হয় এবং কি আমরা কৃষি ক্ষেত করতে পারি না। আর ভাঙ্গার কারণে আমরা বছর বছর উপরে থেকে বান দিয়ে দেয়, বান তো জ্যৈষ্ঠ মাস ভাঙ্গা যায়। ভুক্তভোগীরা বলছে বর্তমানে বিএনপির ছত্রছায়ায় এই চক্রের দৌরত্ব বেড়েই চলেছে। কারা এগুলা কি করে এটা হলো ওইখানের বিষয়, আমি জানি না। যে যার কে কার কি আমার বিষয়, কেডা সালা এগুলো তো আমার দেখার বিষয় না। এগুলা প্রশাসন আছে, প্রশাসন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরই লিখিত অভিযোগ দিলেও বন্ধ হচ্ছে না এই বালু উত্তোলন। আইন অনুযায়ী যে আইন আছে সেটাতে ব্যবস্থা নিব, বালু মল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলনে বাধা দিলে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দেওয়া হচ্ছে হুমকি ধামকি। স্থানীয় নেতাদের প্রশ্রয়ে এ অবৈধ ব্যবসা চললেও প্রশাসনের নজরদারি খুব একটা নেই বলে অভিযোগ স্থানীয়দের।